শবে বরাত, যা লাইলাতুল বরাত নামেও পরিচিত, ইসলামী পঞ্জিকার শাবান মাসের ১-৫তম রাত। এই রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয় এবং মুসলিমরা এ রাতে ইবাদত, প্রার্থনা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে অতিবাহিত করে। শবে বরাতের আলামত বা বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ১. আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমা। শবে বরাতকে আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার রাত হিসেবে বিবেচনা করা হয়। এই রাতে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করেন এবং তাদের জন্য রহমতের দরজা খুলে দেন। হাদিসে বর্ণিত হয়েছে, এই রাতে আল্লাহ প্রথম আসমান থেকে দুনিয়ায় নেমে আসেন এবং বান্দাদের ক্ষমা ও রহমত দান করে। ২. ভাগ্য নির্ধারণ। কিছু ইসলামী ব্যাখ্যা অনুযায়ী শবে বরাতের রাতে আগামী বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এই রাতে জীবিকা, মৃত্যু, রোগশোক ইত্যাদি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্বাস করা হয়। ৩. ইবাদতের বিশেষ গুরুত্ব। শবে বরাতের রাতে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকিরাজকার, দোয়া ও তাওবার মাধ্যমে ইবাদত করা হয়। এই রাতে বেশি বেশি ইবাদত করলে আল্লাহর কাছে তা বিশেষ মর্যাদা পায় বলে বিশ্বাস করা হয়। ৪. মৃত ব্যক্তিদের জন্য দোয়া। এই রাতে মুসলিমরা তাদের মৃত আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করে এবং তাদের মাগফিরাত কামনা করে। এটিকে মৃতদের রুহের জন্য সওয়াব পৌঁছানোর একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। ৫. আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক। শবে বরাতের রাতে আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের সাথে সদাচরণ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটিকে সামাজিক সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে দেখা হয়। ৬. রাতের বিশেষ নিয়ামত। এই রাতকে মুক্তির রাত বা রহমতের রাত হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে বর্ণিত হয়েছে, এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তাদের গুনাহ মাফ করে। ৭. দোয়া কবুলের বিশেষ সময়। শবে বরাতের রাতকে দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে গণ্য করা হয়। এই রাতে বান্দারা আল্লাহর কাছে তাদের প্রয়োজন ও ক্ষমা প্রার্থনা করে এবং বিশ্বাস করা হয় যে আল্লাহ তাদের দোয়া কবুল করে। ৮. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। এই রাতে বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। হাদিসে উল্লেখ আছে, এই রাতে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করেন এবং তাদের জন্য রহমতের দরজা খুলে দেন। ৯. সাম্প্রদায়িক ইবাদত। কিছু অঞ্চলে মুসলিমরা মসজিদে জমায়েত হয়ে নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরাজকারের মাধ্যমে এই রাত উদযাপন করে। তবে এটি ব্যক্তিগত ইবাদত হিসেবেও পালন করা যায়। ১. আধ্যাত্মিক পরিশুদ্ধি। শবে বরাতের রাতকে আধ্যাত্মিক পরিশুদ্ধি ও আত্মসমালোচনার একটি সুযোগ হিসেবে দেখা হয়। এই রাতে নিজের ভুল ত্রুটিগুলো নিয়ে চিন্তা করে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করা হয়। শেষ কথা, শবে বরাতের রাত মুসলিমদের জন্য একটি বিশেষ রাত, যেখানে তারা ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। এই রাতের আলামত ও বৈশিষ্ট্যগুলো মুসলিমদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে এবং তাদেরকে আল্লাহর রহমত ও ক্ষমার দিকে ধাবিত করে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক জ্ঞানের নতুন ভিডিওগুলো পেতে থাকুন। সতর্কতা, এই ভিডিওটি শুধুমাত্র ইসলামিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। কোনো প্রকার ভুল তথ্য থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্য জানানোর জন্য কমেন্টে লিখুন। ওয়াকিফাল থাকুন, ইবাদত করুন, আল্লাহর রহমত কামনা করুন। আসসালামু আলাইকুম।